টিএমসি সাংসদ বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান ব্লক সভাপতিদের দেখলেই পচা ডিম টমেটো ছুঁড়ে মারা হচ্ছে। আদালতে হাজিরা দিতে তাদের নিয়ে যাওয়ার পথে পুলিশের উপস্থিতিতেই ছোড়া হচ্ছে এই ডিম টমেটো। 2026-এ রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, আর সেই পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের ওপর মানুষের ক্ষোভ একেবারে সামনে এসেছে। তৃণমূলের অনেক জনপ্রতিনিধি আবার আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার জন্য অথবা যারা টাকা পেয়েছেন সেই সমস্ত মানুষদের থেকে কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ। চাপে পড়ে সেই সমস্ত জনপ্রতিনিধিদের অনেকেই গুনে গুনে টাকা ফেরতও দিচ্ছেন। এবার এক তৃণমূল সাংসদের জন্য আদালত চত্বরে ডিম টমেটো নিয়ে হাজির হলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। যদিও এদিন ওই তৃণমূল সাংসদ হাজিরা দিতে আদালতে আসেননি। আদালত চত্বরে হাজিরা দেওয়া বিজেপির যারা হাজির হয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা জানালেন কেন তাদের ক্ষোভ। প্রকাশ্যেই তারা বললেন তৃণমূল সাংসদের জন্য তারা অপেক্ষা করছেন ডিম কলা টমেটো নিয়ে। আমরা যে তৃণমূল সাংসদের কথা বলছি তিনি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঠিক কি বলছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা, আসুন শোনাই আপনাদের। কি জন্য এসেছেন কোর্টে আজকে আপনারা, কেনই বা এসেছেন? আমাদের কাছে খবর আছে আজকে আমাদের কৃষ্ণনগরের সাংসদ অপদার্থ সাংসদ মহুয়া মৈত্র আজকে এখানে আসবেন, তাই ওনার ওপরে আমাদের যে বিদ্বেষ আছে, যে কুরুচিকর কথাবার্তা বলেছিল আমাদের দেবীকে নিয়ে, মা কালীকে নিয়ে, স্বয়ং মা কালীর অপমান, তখন থেকেই আমাদের ওনার ওপরে যে ক্ষোভটা আছে আজকে তার বদলা নেওয়ার সময় এসছে। উনি খালি এসে পৌঁছাক, তারপরে দেখতে পাবেন ওনার কি পরিস্থিতি আমরা করি। কিন্তু উনি তো ভয় পেয়ে গেছে, উনি 10টা আমরা 10:30 আসেনি। আপনারা কি কি নিয়ে এসেছেন? টমেটো আনা হয়েছে, ডিম আনা হয়েছে, কলা আনা হয়েছে। কলা খাবে আর টমেটো। টমেটো কি টমেটো? অনেক কিছুই আনা হয়েছে যেটা খাবে। আজকে আসবে এখানে, ঠিক আছে, যার জন্য আমরা মহিলা মোর্চা থেকে সবাই এসেছি। বিজেপি মানে কিসের জন্য আসবে এখানে? বরণ করবো ডিম দিয়ে। মূলত এখানে কিসের জন্য আসবে? এখানে আসবে উনি গাড়িতে বলেছে। এখন আমরা এসেছি 10টার আগে, উনি তো এসে এখনো পৌঁছালোই না। ভয় পেয়ে গেছে, বুঝলেন তো। যদি দেখছে ডিম পচা মারছে সবাইকে, ঠিক আছে। কি কি নিয়ে আসবেন আপনারা? নিয়ে এসেছেন? হ্যাঁ নিয়ে এসেছি, আমরা টমেটো নিয়ে এসেছি, আমাদের ডিম আসছে, ঠিক আছে। ডিম আছে, পচা ডিম তো জায়গা মতো ছুটবো আমরা। পচা ডিম হাত বন্ধ হয়ে যাবে, হাত বন্ধ করতে লাভ নেই। মূলত এই মহামন্ত্রীর প্রতি আপনাদের এত ক্ষোভ কি কারণ? কারণ প্রথম হচ্ছে আমাদের মা কালীর নামে কথা বলেছিল, সেটাই এটা নিয়ে প্রথম রাগ আমাদের। কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। যে কোনো কারণবশত তিনি কৃষ্ণনগর জেলা আদালতে আসেননি। মহুয়াকে লক্ষ্য করে আদালত চত্বরে ডিম টমেটো ছুটতে জড়ো হয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। এবং কি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। উপস্থিত সমস্ত বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশ্যে মহুয়া জানান উপস্থিত প্রত্যেকটা বিজেপি কর্মীর বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন। থানা অভিযোগ না নিলে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি। একবার শোনাই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য। আমি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলছি। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম, কালকে আমায় কেউ পাঠালো, সংবাদ মাধ্যমে বোধহয় দিয়েছেন, যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, বিজেপির সুন্দর সুন্দর মহিলা কর্মীদের, যে রাজনীতি আমিও করেছি, আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আমি এমএলএ হয়েছি, এমপি হয়েছি, কোনো দিন কোনো বিজেপি কর্মী পর্যন্ত, কোনো নেতা পর্যন্ত, শুভেন্দু অধিকারী এসে মিটিং করেছেন কৃষ্ণনগরে, আমাকে অনেক বলেছে পাল্টা মিটিং করো, অনেকে বলেছিল আপনি কালো পতাকা দেখান, আমি বলেছিলাম না, সবার গণতান্ত্রিক অধিকার, এসে মিটিং করবে যাবে, কোনো প্রবলেম নেই।
তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না, এফআইআর যদি না নেয় আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শোনে সেটা আমি হাইকোর্ট করব, হাইকোর্ট যদি না করে আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। তখন কিন্তু কোনো বিজেপির দাদারা আপনাদের বাঁচাবে না। আপনারা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের, দেখে তো মনে হচ্ছে ভালো কাপড় জামা পরা, সুইটলি দাঁড়িয়ে আছেন, তাই আমিও আপনাদের ভালো চাই। তাই মহুয়া মৈত্র নির্বাচিত সাংসদ। মহুয়া মৈত্র কেবল কৃষ্ণনগরের 4টে ওয়ার্ডে জিতে আসেনি, মহুয়া মৈত্র পুরো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। বুঝতে পারলেন? 60,000 ভোটে লিড পেয়ে আমি এই কেন্দ্র থেকে জিতেছি। তাই 2029 অব্দি আমি এমপি আছি এবং আমি দাপটে সসম্মানে নিজের এলাকায় থাকি এবং থাকবো। তাই আপনারা যদি বিজেপি দাদাদের কথা শুনে ক্যামেরার উপরে নিজের মুখ দেখিয়ে ডিম নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আগামী দিনে 156(3)টাও আপনারা ফেস করবেন। আগামী দিনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হাজিরা দিতেও কিন্তু আপনাদের যেতে হবে। এই সুন্দর মিষ্টি কথাগুলো আপনাদের জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ, বাকিটা আপনারা বুঝে নেবেন। মহুয়া মৈত্রর বেশ কিছুটা তিনি মিষ্টি করে, আবার বেশ কিছুটা ব্যঙ্গাত্মকভাবে বিজেপির মহিলা মোর্চার যে সমস্ত কর্মীরা যারা মহুয়া মৈত্রের জন্য এই কৃষ্ণনগর আদালত চত্বরে অপেক্ষা করছিলেন, তাদেরকে বেশ কিছুটা কথাও তিনি শুনিয়ে দিয়েছেন। বলা যেতে পারে তিনি কটাক্ষ করছেন, কারণ বিজেপির ওই মহিলা মোর্চার যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা মহুয়া মৈত্রকে মারার জন্য ডিম নিয়ে এসেছিলেন, টমেটো নিয়ে এসেছিলেন, কলা নিয়ে এসেছিলেন, এবং তারা সেটাও কিন্তু দেখাচ্ছেন ক্যামেরার সামনে, এবং সেই ছবি দেখাচ্ছি। স্বাভাবিকভাবে এই ছবি বা ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে, খবরটা পৌঁছে যায় মহুয়া মৈত্রের কানেও, আর তারপর তিনি নিজের সমাজ মাধ্যমে এসে বিজেপির মহিলা মোর্চার এই কর্মীদের উদ্দেশ্যে তার ঠিক কী বার্তা সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন যে তারা কোনোদিনও মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের পাশে এসে বা মহুয়া মৈত্রকে যদি ডিম কলা ছড়ে, তাহলে হয়তো তারা কিছুটা খবরের শিরোনামে আসতে পারে, তেমনটাও বললেন তৃণমূল সাংসদ। যদিও মহুয়া মৈত্র আদালতে কোনো একটা কারণবশত তিনি হাজিরা দেননি, তবে তৃণমূল সাংসদদের কথা বলছি, তিনি হচ্ছেন মহুয়া মৈত্র এবং বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তাকে উদ্দেশ্য করে ছোড়ার জন্য ডিম কলা টমেটো নিয়ে হাজির হয়েছিলেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।